প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা জানো তোমাদের এবারে যে পরীক্ষার মান বন্টন সেটা অনেকটা পরিবর্তন হতে যাচ্ছে এবং হবে। আমরা গত ভিডিওতে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টনটা কীভাবে হবে, পরীক্ষার প্রশ্ন কীভাবে হবে 2026 সালে সেই বিষয়ে দেখেছিলাম। তো আজকে আমরা তোমাদের যেই বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে আমরা যদি একটু দেখি। আজকে আমরা তোমাদেরকে এই যে এখানে যেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, তারপরে হচ্ছে আপনার ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো 2026 সালে কিভাবে আসবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষাটা কিন্তু 100 নম্বরই হবে এবং প্রথম যে বিষয়টা হচ্ছে তোমরা দেখো এদিকে যে প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, মানে তোমাদের সৃজনশীল প্রশ্ন মানে 5টা প্রশ্নের সৃজনশীল উত্তর দিতে হবে। আগে ছিল 7টা ছিল, এখন এখান থেকে 2টা কমিয়ে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। এখন সৃজনশীল হচ্ছে যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর থাকবে 2 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 1 নম্বর। অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর থাকবে, অর্থাৎ এক একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর এবং এক একটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। এখন যে বিষয়টা সৃজনশীল প্রশ্নের যে বিষয়টা, প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা মানে প্রত্যেকটা সাবজেক্টের 8টা করে সৃজনশীল প্রশ্ন থাকবে। সেই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে। এইগুলো একটা বিষয়। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। অর্থাৎ 15টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টা দিতে হবে। 10টা দিলে তোমরা সেখানে 20 নম্বর পেয়ে যাবে। তাহলে ওইদিকে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 5টার উত্তর দেবে 50 আর এদিক দিয়ে হচ্ছে 10টার উত্তর দেবে 20, 50-এর 20 70। আর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 30টা থাকবে এবং 30টারই তোমাদের উত্তর দিতে হবে। এই হচ্ছে 70 আর 30 100। সো এভাবে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, যেটা 2025 সালে যেভাবে ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু। তো তোমরা এই বিষয়গুলো খেয়াল রেখে 2026 সালে প্রস্তুতি নাও। আর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সুমন অলরাউন্ডারে তোমরা যুক্ত হতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো। সেখানে আমরা 2026 সালের এসএসসি পরীক্ষার সাজেশন সহ সকল আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।